বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন তো কয়টা স্ত্রী ছিল? একটু কথা বলেন, কয়টি? 11টি। মতান্তরে কেউ বলেছেন 9টি। দাসী সহ তার স্ত্রী ছিল কেউ বলেছেন 14টি। এই স্ত্রীগুলা ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? বলেন তো, ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? ভালো মানুষ ছিলেন। আমি সূরা তাহরিমের 12টা আয়াত আছে, এর মধ্য থেকে সূরা তাহরিমের প্রথম আয়াতটি আমি পাঠ করেছি। অবতীর্ণের দিক থেকে এই আয়াতটি হচ্ছে মাদানী এবং সূরাটাও মাদানী। তাহরিমের আয়াত সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ কোন। তাহরিম শব্দের অর্থ আমরা একটু জানি তো। তাহরিম শব্দের অর্থ হচ্ছে যেমন সাররাফা সাররিফু তাসরিফান, বাবে তাফিল থেকে এসেছে। হাররামা হাররেমু তাহরিমান, এর শব্দটিও বাবে তাফিল থেকে এসেছে। সুবহানাল্লাহ কোন। এর আবিধানিক অর্থ হচ্ছে হারাম করা, পরস্পরের মধ্যে হারাম করা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলছেন তাহরিম আমরের সেগা, আপনি এটাকে হারাম করলেন, হারাম করো। আল্লাহ বলছেন আপনি এটাকে হারাম করলেন, তার মানে হারাম করো, এইভাবে কথা বললেন। এ সূরার অর্থ আমরা জানলাম। পঠিতব্য আয়াতের অর্থ আমরা একটু জানি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। একটু ভালো করে খেয়াল করবেন। এই ছাত্র বন্ধুরা যারা আছো তোমরা একটু খেয়াল করো। আল্লাহ বললেন শব্দটা হচ্ছে হরফে নেদা। গ্রামার অনুযায়ী এটা উদুর স্থলাভিষিক্ত হিসাবে ব্যবহার হয়ে থাকে। সুবহানাল্লাহ কোন। আমি যদি এখন বলি হে জাকির ভাই বা রেজাউল ভাইকে ডাক দিলাম, রেজাউল ভাই শুনছে অথবা শুনছে না, রেজাউল ভাই শুনছে অথবা শুনছে না। আমি যদি বলি হে রেজাউল ভাই, তাহলে রেজাউল ভাই উঠে উঠবে না? বলবে জি ওরে সর্বনাশ, হে বলে সম্বোধন করলো, তাহলে এই ডাকের প্রতি গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে না? তখন বলবে যে হুজুর আপনি ডাকলেন নাকি? অবাক হয়ে বলবে হুজুর আপনি ডাকলেন নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন হে আইয়ুহান নবী, হে নবী। একটু এখানে জোর দিয়ে আল্লাহ বললেন হে নবী। লেমা ইস্তিফহাম, আল্লাহ বললেন তুহারিমু, হারাম মনে করলেন। আল্লাহ বলছেন হে নবী আপনি হারাম মনে করলেন মা আহাল্লাল্লাহু লাকা, কিন্তু এটা তো আপনার জন্য হালাল ছিল। সুবহানাল্লাহ কোন। কি অবাক ব্যাপার। আল্লাহ বলছেন যে নবী আপনি কি এটাকে হারাম মনে করলেন? এটা তো আপনার জন্য হালাল ছিল, কেন হারাম মনে করলেন? তাবতাগি মারজাতা আজওয়াজিকা, তাবতাগি আপনি এখানে আনুগত্যশীল হিসাবে আপনার বউদেরকে, আপনার স্ত্রীদেরকে মারজাতা আজওয়াজিকা অন্তরের মধ্যে নেওয়ার জন্যে। সুবহানাল্লাহ খান। আপনার বউদেরকে, ওয়াইফদেরকে, স্ত্রীদেরকে অন্তরের মধ্যে নেওয়ার জন্য আপনি কি এটাকে হারাম ঘোষণা করলেন? আল্লাহ বলছেন ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। নবী গো আপনি যে হারাম মনে করেছেন, এতে আমি আল্লাহ আমার কাছে এটা হারাম ছিল না। আপনি যে অন্যায় করে এটাকে হারাম মনে করলেন, এই ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিশ টু ইউ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার পক্ষ থেকে গজব নাজিল করতে পারতাম, পানিশ করতে পারতাম, কিন্তু আমি যে বড়ই ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ এখানে এই আয়াতে কি বললেন যে
এই ক্ষেত্রে সূরা তাহরিমটা যে জন্য নাজিল করা হলো, এই নাজিলের প্রেক্ষাপট আমরা একটু শানে নজুল জেনে নিই। এখানে মসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা হয়, একটু খেয়াল করে শুনবেন, কণ্ঠ ভাঙ্গা হলো। মসনদে আহমদের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী মারিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে বসেছিলেন বিছানায়। এমতো অবস্থায় ঘরের মধ্যে ঢুকলেন আরেকজন মা উম্মে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল উম্মে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলছিলেন। আর কথা বলতে বলতে যখন একটি পর্যায়ে কথা এই পর্যায়ে চলে গেল, দেখবেন স্ত্রী হোক, মানুষ হোক, আপনার স্ত্রী হোক, আজহার ভাইয়ের স্ত্রী হোক, আমার স্ত্রী হোক, আর রেজাউল ভাইয়ের স্ত্রী হোক না কেন, যদি আমার এটা জামাই কিন্তু বসে আছে, এটা এই জামাই যদি যে অন্য কোনো একটা মহিলার সঙ্গে ঘরে কথা বলেন তার উপস্থিতিতে, তবুও দেখা যাবে যে আমার সেই মেয়েটা সেই দিকে খেয়াল রাখবে যে মহিলাটার সঙ্গে কি আলাপ করছে। ভাই, এটা করবে না? বলেন তো, করবে না? যদি আপনার ঘরের মধ্যে হয়, বিছানায় হয়, তার সাক্ষাতেও হয়, অন্য কোনো কাম করলেও, কাজ করলেও তার সব সময় কানটা থাকবে যে ওখানে কি আলাপ আলোচনা করছে, গুরুত্ব দেওয়া শুনবে। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল উম্মে ইব্রাহিমের সঙ্গে কথা বলছেন, এই অবস্থায় তার স্ত্রী মারিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার ঘরে আমার বিছানায় কি আপনি উল্টাপাল্টা কন? আপনার ঘরে, এটা আপনি আমাকে ঘর বানিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার ঘরে আর আমার বিছানায় কি আপনি উল্টাপাল্টা এগুলো বক্তব্য দেন? নাউজুবিল্লাহ খন। আল্লাহ রাসূল তখন বললেন, উম্মে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আমি একে হারাম ঘোষণা মনে করলাম। নাউজুবিল্লাহ খন। যখন এই কথা আল্লাহ রাসূলের মুখ দিয়ে, পবিত্র মুখ থেকে বাড়ালো, কেউ বলছেন এই প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল করা হলো। সুবহানাল্লাহ খন। অথবা আল্লাহ রাসূল প্রত্যেক দিন আসরের সময় প্রত্যেকটা স্ত্রীর ঘরে তিনি যেতেন এবং তাদের খোঁজ খবর নিতেন। তারা কি খাইলো, বাড়িতে খাবার আছে নাকি, ঘরে খাবার আছে নাকি, বাজার লাগবে কিনা, অথবা তাদের মনের ইচ্ছা কি, এইটা আসরের পর থেকে তিনি সন্ধ্যা পর্যন্ত খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ কোন। আপনার বিয়ে করা কিন্তু না জায়েজ নাই ভাই। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফা ওয়াহিদাতিন আইমা মালাকাত আইমানুকুম। আপনি ইচ্ছা করলে 2টা বিয়ে করতে পারেন, 3টা বিয়ে করতে পারেন, 4টি বিয়ে করতে পারেন, কিন্তু তাদের মধ্যে আপনি সমতা বিধান করতে পারবেন না। বললে মাফ করবেন, আমার গ্রামে একাধিক বিয়ে করেছিলেন একটা আমার সম্পর্কে চাচা হয়, প্রায় গণ্ডগোল হয়, মারামারি হয় বাড়িতে। একাধিক বিয়ে করলে বাংলাদেশে গণ্ডগোল হয় না ভাই? গণ্ডগোল হয়, কিন্তু সৌদি আরবে একটা ব্যাপার স্যাপার আছে। যদি কাউরে শুনে যে এর একটা বউ, একটা স্ত্রী, একটা ওয়াইফ যদি জানতে পারে, আপনি যদি সেই রাস্তা দিয়ে যান, তখন তারা বলে জাল ওয়ালাদুল চান, এটা হচ্ছে চরিত্রহীন বাপের সন্তান রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ খান। তারা মনে করে যে একটা বিয়ে করলে এইটা তার চরিত্রের ঠিক নাই, এ অন্য জায়গায় যাওয়া আসা করে। কিন্তু আল্লাহ অনুমতি দিয়েছেন কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবে? কতক্ষণ? মায়েরা একটা খেয়াল করে শুনবেন, কয়টা? 4টা। কিন্তু বাংলাদেশের আবহাওয়াতে এই পরিস্থিতি এখন নাই। বাংলাদেশে তাদের স্ত্রীরা, আমাদের স্ত্রীরা কেউ অনুমতি দিতে চায় না যে আমরা একাধিক বিয়ে করি। এই অনুমতি দিতে চায় কি? চায় না। সৌদি আরবে দেয়, আরব বিশ্বে দেয়, বাংলাদেশে দেয় না। হুজুর যদি 4টা বিয়ে করে, আমার আজহার ভাই যদি 4টা বিয়ে করে, তো বলবে যে জাতা খারাপ লাচেড়া, দেখছু কি লুচ্ছা বলবে।
লুচ্চা কিন্তু শব্দটা আরবি, চরিত্রহীন। 4টে বিয়ে করছে। আজহার 4টে বিয়ে করলেও অন্য কোথাও যায় না, হোটেলেও যায় না, রাত্রির অন্ধকারে বিলের মধ্যে ভাউড়ের মধ্যে কাউকে নিয়ে পড়ে থাকে না, অন্যের ঘরে যায় না, এই ক্ষেত্রে মানুষ দেখে না। আর যদি অন্য ধরনের মানুষ মলবি না হয়ে একটা বিয়ে করে 50 জায়গাত মাস্টার যায়, তাহলে মানুষ এটা দেখে না। কথা ঠিক কি না কন? বিয়ের আসল উদ্দেশ্য হলো যে বিয়ে আপনি করবেন আপনার দৃষ্টিকে অবনত রাখার জন্য। কথা ঠিক না? জুড়ে বলেন কথা ঠিক কি না? এই জন্য বেশি বিয়ে যদি সমতার মধ্য দিয়ে আপনি করেন, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো এতে দোষ নাই। আলহামদুলিল্লাহ কন। যদি দোষ হতো আল্লাহ রাসূল এতজন স্ত্রী বিয়ে করতেন? কথা কন, বিয়ে করতেন? একই সময়ে তার 4টা স্ত্রী ছিল। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে আল্লাহ রাসূল প্রথমা স্ত্রী যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। আর যাকে বিয়ে করেছিলেন নস্ত পরিবারের আরব বিশ্বের 3 নম্বর ধনী মহিলা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে বিয়ে করার পর মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি আরেকটি বিয়ে করেছিলেন না। সুবহানাল্লাহ খান। এত ধনী মহিলা তিনি বিয়ে করেছিলেন। সমস্ত অর্থ সম্পদ রাসূলের কদম মোবারকে তিনি ইসলামের স্বার্থে ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ খান। আল্লাহু আকবার। এই খাদিজাকে যখন আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, যখন আল্লাহ রাসূলের বয়স 25 থেকে 40-এ পদার্পণ করল, তখন নবুয়ত প্রাপ্তির আশায় গিয়েছিলেন কোথায়? আপনারা যারা হজ করেছেন দেখেন নাই? কোথায় গিয়েছিলেন? মক্কায়। কোন গুহাতে গিয়েছিলেন? হ্যাঁ, হীরা গুহায়। আলহামদুলিল্লাহ বলেছেন, আমার ভাই বলেছেন হীরা গুহায় গিয়েছিলেন। ওখানে কি স্বাভাবিকভাবে মানুষ উঠতে পারে? এখন উঠতে পারে মানুষ? যারা একটু বুড়ে সুড়ে মানুষ, ল্যাংড়া কুড়ে জকমা, তারা উঠতেই ভয়েই চাইবে না। চাইবে কি? অথচ আল্লাহ রাসূল যেখানে হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সেখানে বয়স্ক একটা মহিলা, যখন রাসূলের বয়স 40, খাদিজার বয়স ছিল তখন কত হবে? আরও 15 বাড়বে। 40 থেকে কত হলো? 55 বছর। এই 55 বছরের মহিলা আল্লাহ রাসূলের কাছে খাদ্য এবং পানি পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলেন, আমার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমি যখন হীরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলাম, আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার জন্য পানি এবং খাদ্য যখন পৌঁছে দিচ্ছিল, আমি তাকিয়ে দেখছিলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে একবার পাথরের মধ্যে পড়ে যায়। আমি তাকিয়ে দেখলাম, নবী হিসাবে সেখানে আসলাম। আসার পর খাদিজাকে যখন আমি তুলছিলাম, তাকে দেখলাম তার সমস্ত শরীরে যেন পাথরগুলো ফুটে ফুটে আছে। আবার সামনে যখন ওঠে আবার পড়ে যায়, গড়ে গড়ে পাথরের মধ্যে পড়ে যায়। আমি এসে দেখলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার শরীরটা রক্তে ভিজে গেছে। পাথরগুলা জামা ছিঁড়ে, ওড়না ছিঁড়ে এবং নেকাবগুলা ছিঁড়ে শরীরের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এতগুলো কষ্ট স্বীকার করে আমি নবী আমার কাছে খাদ্য এবং পানি পৌঁছে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমি সেই দিকে বলতে চাই না, আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আসরের সময় তার স্ত্রীদের খোঁজ খবর নিতেন, ঘরে যেতেন, কার কি লাগবে এটা দেখতেন। এ ভাই, আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন যে ভাই এত জন্যে বাড়ায় পড়লাম, মাশাল্লাহ, বাদ বাকি পর নামাজ পর বসি ভাই বহুত ফায়দা, মারহাবা মাশাল্লাহ, বহুত ফায়দা মাশাল্লাহ। এরপর বসে গেলেন, বসার পর ভাই একটু আপনারা নিয়াত করেন, মারবেন তো? বলেন তো কয়টা মারবেন? 3টা মারবেন? তো বলে হ্যাঁ 3টা মারবো। 3টা মানে হলো 3 চিল্লা। তো 3 চিল্লাই মানে কয় মাস লাগে? কয় মাস লাগে? 9 মাস লাগে। 9 মাস বাড়ির থেকে বেরোবে, বাড়িতে
স্ত্রী পরিজন পরিবার পরিজন নিয়ে কি খায় আর কি করে আর কোনো খুঁজ কতক্ষণ খুঁজ। আল্লাহ রাসূল তো নিজেই কোনো না কোনো জায়গাতে যখন যেতেন, যুদ্ধের ময়দানে যেতেন, বনি মুস্তালিকে যাচ্ছেন, তাও তার একটা স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ খান। তাহলে স্ত্রীদেরকে একাধারে বাড়িতে রেখে আপনার 5 চিল্লা দেওয়া জায়েজ আছে? যারা করেন একান্ত ইসলামী পরিবেশ নিয়া, ইসলামের স্বার্থে বেকায়দাভাবে ইচ্ছাকৃতভাবে বাড়ি ছেড়ে উদাসীন হয়ে বাড়ি ত্যাগ করে, লা রাহাব্বুনা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতার স্থান। খবরদার স্ত্রীদের সঙ্গে তাদের হকের পরিপন্থী কোনো কাজ করবেন না, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আল্লাহ রাসূল আসরের সময় যেতেন, তার স্ত্রীর ঘরে যাবেন। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল আসরের সময় জয়নবের ঘরে চলে গেলেন। এবার আসরের সালাতের পর জয়নবের ঘরে যখন গেলেন, জয়নবের ঘরে যে আল্লাহ রাসূল সর্বপ্রথমে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। সালাম দেন ভাই, বউদেরকে সালাম দেন। এখন যা হ্যাঁ যে ভাই দেয় আলহামদুলিল্লাহ কন, আমার আজহার ভাই দেয়, বলছে আমি দিই আলহামদুলিল্লাহ কন। স্ত্রীদেরকে সালাম দিবেন, যত সালাম দিবেন তত মহব্বত। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা কথা বলে দিব যার দ্বারা তোমাদের পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন তো কোন কাজ করলে বেশি ভালোবাসা বৃদ্ধি পাবে? আল্লাহ রাসূল বললেন, ইফসুসিস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করবা। সুবহানাল্লাহ খান। এবং নিজের স্ত্রীকে বেশি সালাম দিবেন। তাহলে উল্টা পাল্টা দেওয়া যাবে না। অন্য মহিলা অপরিচিত যদি হয় তাহলে তাদেরকে সালাম দেওয়া যাবে না। বৃদ্ধা মহিলা অপরিচিত হলে তাদেরকে সালাম দেবেন। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে। হাঁটা যাওয়া মানুষ বসা মানুষকে সালাম দেবে। সাইকেল নিয়ে যাওয়া মানুষ হাঁটা যাওয়া মানুষকে সালাম দেবে। হুন্ডা নিয়ে যাওয়া মানুষ সাইকেল নিয়ে যাওয়া মানুষকে সালাম দেবে। আলহামদুলিল্লাহ খান। এটা সস্তা আমল। যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, তাহলে আপনার আমল নামায় কয়টি সওয়াব? হ্যাঁ আলহামদুলিল্লাহ খান, কয়টি? আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কয়টি সওয়াব? 20টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এই শব্দ যত প্রয়োগ করবেন তত 10 করে সওয়াব বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল জয়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে যে দরজায় যে সালাম দিয়ে দিলেন, জয়নাব রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল বললেন, আসসালামু আলাইকা ইয়া জাওজাতি, হে আমার স্ত্রী, আপনাকে সালাম দিলাম, আপনার ঘরে যাওয়া যাবে নাকি? সুবহানাল্লাহ খান। জয়নাব রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দিলেন এবং দরজা খুলে ফেললেন। আল্লাহ রাসূল আস্তে করে দরজা দিয়ে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর বললেন, ও আমার জয়নাব, তোমার ঘরে কি আমার একটু তৃষ্ণার্ত ভাব? তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি? জয়নাব রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে আবার একটু হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন আগে আমার জন্য বাজার করে দিয়েছেন, যেই বাজারটা আজকে দুপুরেই ফুরিয়ে গেছে। সুবহানাল্লাহ। ধমক দিলেন না। আল্লাহ রাসূলে, আমি কি ব্যবস্থা করতে পারি? তবে আমার গ্লাসের মধ্যে, আমার বয়মের মধ্যে, আমার বোতলের মধ্যে 1 ঢুক পরিমাণ মধু আছে। এই মধুটা তো আপনি বেশি পছন্দ করেন, যার কারণে আপনি অনুমতি দিলে এই মধুটা পানি মিশ্রণ করে আপনাকে দিতাম। আল্লাহ রাসূল বললেন, ও আমার জয়নাব, ঠিক আছে, যা মধু আছে তার ডবল পানি মিশ্রণ করে আমাকে দিয়ে দাও। জয়নাব রাদিয়াল্লাহু আনহা মধুর মধ্যে পানি মিশ্রণ করে
আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল ঢক ঢক করে খেয়ে নিলেন। সুবহানাল্লাহ খান। এবার যখন ঘর থেকে বেরোচ্ছে না, এই অবস্থা দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এমনি করে ডাকতেছেন, ডেকে ডেকে বলছেন, আয়েশা হাফসাকে ডাকে বলছে, এই হাফসা হাফসা এদিকে 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 দে এদিকে, মায়েরা একটু কান লাগান। বলে কি হয়েছে? আজকে আসরের পর আল্লাহ রাসূলের পালি ছিল তোমার ঘরে সর্বপ্রথমে যাওয়ার, কিন্তু তোমার ঘরে না যায়া জয়নবের ঘরে গেল, এখনো ঘর থেকে বাড়ায় না। না জানি আল্লাহ রাসূল সেখানে শয্যা গ্রহণ করেছে। আমরা একটা কাজ করব, যারা তোমরা আছো আয়েশা, হাফসা, সুফিয়া, সাউদা, তোমরা এখন এখানে আসো। আল্লাহ রাসূল ঘর থেকে বাড়ানোর আগেই আমরা একটা মিটিং করে ফেলি। নাউজুবিল্লাহ খান। এই সমস্ত স্ত্রী সকলে মিলে মিটিং করলো এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন, হে হাফসা, এরপর যদি তোমার ঘরের মধ্যে যাই, তাহলে তোমার ঘরে যে যখন অনুমতি প্রার্থনা করবে, ঘরের মধ্যে যেতে চাইবে, দরজার সম্মুখে তুমি এইভাবে দাঁড়িয়ে যাবে। যাওয়ার পর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাকুল মাগাফির, আপনি তো মদ খেয়েছেন, আপনার মুখের গন্ধ লাগে, ঘরের মধ্যে আপনি কেমনে যাবেন? নাউজুবিল্লাহ খান। আল্লাহ রাসূল বেরিয়ে আসলেন। আসার পর সর্বপ্রথমে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। যার পর আবার সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বললেন, ও আমার প্রাণ প্রিয়া স্ত্রী হাফসা, তোমার ঘরে যাওয়া যাবে নাকি? হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাকুল মাগাফির, আপনি তো মদ পান করেছেন। নাউজুবিল্লাহ খান। আল্লাহ রাসূল মদ পান করতেন ভাই? কতক্ষণ মদ পান করতেন? হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাকুল মাগাফির। মাগাফির বলা হয় তৎকালীন সময়ে মাগাফির নামক এক ধরনের গাছ ছিল, সেখান থেকে দুর্গন্ধময় আঠা বাহির হয়। এইটা খেলে মানুষের মস্তিষ্ক খারাপ হয়। নাউজুবিল্লাহ খান। অথবা কেউ বলেছেন মাগাফির হচ্ছে মধু, মানুষের জন্য হালাল মধু। এই মধুর মধ্যে যদি ফুটন্ত দুধ ঢুকিয়ে দেওয়া হয়, দুধ ঢুকিয়ে দেওয়ার পর এই দুধের পাত্র এবং মধুর পাত্রের উপরে গামছা অথবা অন্য কোনো জিনিস দিয়া ঢাকনি দিয়ে বাঁধা হয়, বাঁধার পর মাটির মধ্যে 2 অথবা 3 দিন পুঁতে রাখলে এখানে আবার পুনরায় উত্তোলন করে ঢাকনার মুখ ছেড়ে দিবে, তাহলে সেখান থেকে একটা দুর্গন্ধময় মদ সৃষ্টি হবে, যেটা খেলে মানুষের শরীরের মধ্যে নেশা সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ খান। অথবা কেউ বলেছেন এটা হচ্ছে খেজুরের গাছের রস, অথবা এটা হচ্ছে কুষার থেকে তৈরি গুড় থেকে নির্যাস। যেমনটি বলা হয়, যদি কোনো মানুষ হালাল জিনিস, তো গুড় হালাল নয় ভাই, কতক্ষণ গুড় হালাল নয়, কুষার হালাল নয়, লালি হালাল নয়। ওই যে খেজুর রস থেকে জাল দিলে যে লালি তৈরি হয়, খেজুরের গুড় তৈরি হয়, এটা হালাল নয়? হালাল। এই হালাল বস্তু যদি আপনি একটা ঢাকনার উপর রাখেন, রাখার পর তলের দিক থেকে জাল প্রদান করেন, আর শীষ যে ওই গুড় লালির উপরে পড়ে যায়, টপ টপ করে আরেক দিকে আরেকটা ঢাকনার মধ্যে চলে যায়, আর সেইটা নিয়ে এসে 3 দিন মাটির মধ্যে পুঁতে রাখেন, পরবর্তী সময়ে মানুষ এটা খেলে, এটাকে বলা হয় মদ। নাউজুবিল্লাহ খান। তাহলে হালাল জিনিসকেও মানুষ হারাম বানাতে পারে, পারে না ভাই? কতক্ষণ পারে না? পারে। আল্লাহ রাসূলকে বলা হলো, আপনি তো মাগাফির পান করেছেন, যেই মাগাফিরটা
মানুষ খেলে এখানে ওখানে পড়ে থাকে, বাপকে বাপ বলে ডাকতে পারে না, বউকে বউ বলে ডাকতে পারে না, বউকে তারা স্ত্রী বলে ডাকে। আপনি আমার ঘরে অনুমতি চান, আপনি তো এখানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, না জানি আমার সঙ্গে খারাপ আপনি আচরণ করবেন। নাউজুবিল্লাহ খান। কাকে বলছেন? কে বলছেন? তার স্ত্রী হাফসা কে ছিলেন? হ্যাঁ কথা বলেন, তার কে ছিলেন? কেমন আচরণ ভাই এটা? ভালো না মন্দ? জুড়ে বলেন, ভালো না মন্দ? মন্দ। এত হিংসুক মহিলা হয়, রাসূলের স্ত্রীও হিংসুক হলো। আহজাবের যুদ্ধে সূরাতুল আহজাবের 22, সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত পড়ে দেখবেন। যখন আহজাবের যুদ্ধে আল্লাহ রাসূল বিজয় লাভ করলেন, তখন অনেক তিনি গনিমত পেয়েছিলেন। এই গনিমতের মাল যখন পেলেন, তখন তার স্ত্রীরা বললেন যে আজকে বড় যুদ্ধে আমাদের বিজয়, আলহামদুলিল্লাহ খান। আল্লাহ রাসূলের স্ত্রী বলছেন আজকে আমাদের বড় যুদ্ধে বিজয় হয়েছে, সুতরাং আমরা স্ত্রীরা সকলে একটা পরামর্শ করি। নাউজুবিল্লাহ খান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই দিনও তারা পরামর্শ করেছিল আমরা সকলে মিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিছিল করব, দাবির জন্য। কিসের জন্য? দাবির জন্য। কি দাবি? রোম এবং পারস্যের সম্রাজ্ঞীরা, রোম পারস্যের রাজার যারা ওয়াইফ, রানী যারা আছে, তারা তো স্বাভাবিক জীবন যাপন করে না, তাদের ইলাক পোশাক ভালো, তারা ভালো পরে, ভালো খায়। আমরাও তো একজন রাষ্ট্রনায়কের স্ত্রী, আমরা এইভাবে আর ফকিন্নি হিসাবে কতদিন থাকব? রাসূলকে বলবো যে আপনি অবশ্যই আমাদের জন্য গনিমতের কিছু অর্থ পাওয়া গেছে, আমাদের সচ্ছলতা এসে গেছে, আমাদের জন্য ভালো ভালো কাপড় চুপড়ের ব্যবস্থা করে দিবেন, আমাদের জন্য ভালো পরিধেয় বস্ত্র দিবেন, আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। এই বলে আল্লাহ রাসূলের কাছে দাবি নিয়ে তারা উপস্থিত হলো। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল তখন বললেন যে তোমরা কি চাও? তো বলছে আমরা আর ছিঁড়া কাপড় পরতে চাই না, ছিঁড়া কাপড় পরতে চাই না, আমরা আর 2 বেলা খাবার চাই না। এক সময় আমাদের দেশে অভাব ছিল না ভাই? কতক্ষণ অভাব ছিল না? এই যে আমার আজাহার ভাই, জাকির ভাই, এই যে বাবুল ভাই, যখন আমরা পড়ছি তখনও অভাব ছিল। আপনারা যারা মুরব্বী আছেন তাদের সময় আরও বড় অভাব ছিল, ছিল না ভাই? আমি 93 সালে বাড়িগ্রাম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছি এবং ওই মাদ্রাসা থেকে, মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বপ্রথমে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। ওই যে আমার বন্ধু আবুল কালাম বসে আছে এই মাদ্রাসায়। 2002 সালে এই আজাহার ভাই, আবুল কালাম ভাই, তখন আমি ছাত্র, আপনাদের এই মাদ্রাসা এখানে ছিল না, তখন এই মাদ্রাসায় ছাত্র অবস্থায় আমাকে প্রধান বক্তা হিসাবে নিয়ে আসছিলেন না ভাই? 2002 সালে, তখন বিয়ে করিনি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা যখন পড়েছিলাম তখন আমি দাখিল পরীক্ষা দেওয়ার সময় আমার নানার বাড়ি কিন্তু আবার বাই আছে ভাই। দাখিল পরীক্ষা দিব, তখন আমার খালাতো ভাই বল খেলতেন, দুলাল চিনেন? শরীফুল দুলাল বাক্কাররা। তো দুলাল ভাইয়ের প্যান্ট আছে, আমার প্যান্ট নাই। আমি দুলাল ভাইকে বললাম, দুলাল ভাই তুমি আমাকে একটা প্যান্ট হালাত দাও তো, আমি দাখিল পরীক্ষা দিবার যেতে, যা লিয়া যা, এই বলে আমাকে দিয়ে দিল, বুঝছেন? আরেক ভাইয়ের একটা লেনু উইসে জুতে লিয়া পরীক্ষা দিবার গেছি। 3টা পরীক্ষা হয়ে যাওয়ার পর সাইকেল নিয়ে দুলাল ভাই উপস্থিত হয়ে বলছে, এ ভাই প্যান্টটা দে তো। আমি বললাম যে প্যান্ট কী করবো রে ভাই? তো বলতে জিয়াপুত খাওয়ার যা লাগবে, প্যান্ট তো আমার আর একটা নাই, জিয়াপুত খাওয়া দেয়া আমার দেওয়া যাওনি। কথা বুঝতে পারছেন? তখন এমন অভাব ছিল ভাই, রুটি খায়া 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 দাঁতের মাড়ি ক্ষয় চলে যায় মানুষের। 4-5 দিনে একদিন ভাত জোটে না, মুরব্বীরা বলবে পাবে। আমার গায়ের একজন লোক ছিল, বলে আরে বা বাংলাদেশে কি খাদ্য হলে বা হাতও ধোয়া লাগে না, মুখও ধোয়া লাগে, খালি বাড়ি দে আর খা। যখন মাদ্রাসা আসবার লাগি তখন মায়েরা করে কি, এই থালের উপরে একটা আটার ঘাঁটা দিবে, বুঝতে পারছেন? শুনেন, আটার ঘাঁটা দেওয়ার পরে উপরে আনা লালি ঘুরিয়ে দিবে। যদি লোক দিয়ে খাওয়ার পারেন, লোক দিয়ে যদি খাওয়া পারেন,
একে বলা হচ্ছিল সনাট। আর লালি আর লোক দেখার পরিবেশ নাই, কোন রকমের ঝুঁকা টুকা থাল মুখের মধ্যে নিয়ে এমনি চুমুক দেখালে এর নাম তুই মকদ্দস। খা মকদ্দস খা। আমার গায়ের কিছু লোক, পার্শ্ববর্তী গায়ের লোকেরা চোখে দেখে না, রাত্রে কিছু দেখে না। তখন মানুষরা বলে যে কি হইলো, এ মানুষরা চোখে দেখে না কেন? তে বলছে যে চোখে দেখে না এই কারণে যে 7 দিন ইনি ভাত খানি, তো কাউনের গুমনি খায়া খায়া রাত কানা হয়ে গেছে। এত অভাব ছিল। তখন আমরা সামাজিক বিজ্ঞান বইয়ে পড়তাম যে মানুষের অভাব খুব বেশি। এখন দেখা যায় 7 কোটি মানুষ। এই মানুষ 2000 সালে মানুষ হয়ে যাবে 14 কোটি। এই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা লাগবে। এর প্রতিকারের উপায় কি? সামাজিক বিজ্ঞান বইয়ে একটা প্রশ্ন থাকতো। তখন আমাদের লেখা লাগে মামুলি পদ্ধতির চাষাবাদ বাদ দাও, পরিবার পরিকল্পনার নীতি এটা কায়েম করো, ছেলে হোক আর মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। শেষ পর্যন্ত বলল ছেলে হোক আর মেয়ে হোক একটাই যথেষ্ট। যদি না হয় তাহলে কি হবে? তাহলে মানুষ মানুষের ধরে খাবে, বসবাস করার জায়গা পাবে না, মানুষ থাকবার জায়গা পাবে না। এই চিন্তা ভাবনা নিয়ে মানুষ তখন চলছে। তখন অভাব ছিল না ভাই। এখন কত সাল? 2024 সাল। মানুষের সংখ্যা 19 কোটি। কত মানুষ? তার ডবল 3 গুণ হওয়া পায় ছোঁয়া ছোঁয়া। কথা ঠিক না ভাই? ঠিক না ভাই? তখন জিয়াপুর যদি পায় ভবানীগঞ্জ, গাঙ্গপাড়া থেকে মানুষ এক ছাড়া খাওয়ার জন্যে রাস্তা হাইটা সেখানে যায়নি ভাই। কতক্ষণ রাস্তা হাইটা যায়নি খালি এক ছাড়া খাওয়ার জন্যে। এখন দাঁত দিলেও মানুষ খাবার যাবার। তখনের চাইতে মানুষের অভাব কমেছে না বাড়িছে? কতক্ষণ অভাব কমেছে না বাড়ছে? কমেনি ভাই। আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরসি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচারণশীল যত প্রাণী আছে সকলের রিজিকের ব্যবস্থা করেই আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ কন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফসা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদ খেয়েছেন, নাউজুবিল্লাহ কন। আসলে কি আল্লাহ রাসূল মদ খাইছে? আপনি মদ খাইছেন, আল্লাহ রাসূল বলছেন না আমি তো মদ খাইনি। আমার জীবনের সবচাইতে হালাল বস্তু এবং লোভনীয় আমি মহব্বত করি যেই খাদ্য সেটা হচ্ছে মধু। তার নাম কি? কথা বলেন কি? মধু। আল্লাহ রাসূল মধুকে বেশি পছন্দ করতেন। তো বলছেন শোনো তুমি এইভাবে কথা বলো না, আমি আমার জীবনের সবচাইতে পছন্দনীয় প্রিয় খাদ্য মধু, এই মধু আমি পান করেছি। সুবহানাল্লাহ খান। আমি সত্য বলছি না মিথ্যা বলছি ইয়া রাসূলুল্লাহ? আমি সত্য বলছি না মিথ্যা বলছি ইয়া রাসূলুল্লাহ? আমি সত্য বলছি না মিথ্যা বলছি ইয়া রাসূলুল্লাহ? আমাকে পছন্দ হয় না? জানতো আপনি ওখানে আয়েশার ঘরে যান, আপনার প্রাণ প্রিয়া একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা, তিনি তো অত্যন্ত ভালোবাসেন, আপনাকে নিয়ে বেশ মস্কারিও করেন। দেখি তার ঘরে জানতো, দেখি তিনি কি বলেন। সুবহানাল্লাহ খান। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসার ঘর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, যে বললেন আসসালামু আলাইকা ইয়া জাওজাতি, হে আমার স্ত্রী সালাম গ্রহণ করেন, আপনার ঘরে আমি একটু প্রবেশ করতে চাই। আয়েশা সালামের উত্তর দিলেন এইভাবে নাক ধরে, দেখছেন এইভাবে নাক ধরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের সালামের উত্তর দিলেন। তারপর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতাকুল মাগাফির, আপনি তো মাগাফির পান করেছেন, আপনি তো মদ পান করেছেন, আপনার মুখের মারাত্মক দুর্গন্ধ। নাউজুবিল্লাহ খান। আপনি ঘরের মধ্যে যাবেন, উল্টা পাল্টা ব্যবহার করবেন, আমার সঙ্গে খারাপ আচরণ করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি এখান থেকে সরে যান। আল্লাহ রাসূল বললেন, ও আমার আয়েশা রে, ও আমার আয়েশা রে, সত্য এখানে তুমি এই কথা বলো? না না আয়েশা গো, আমি আসলে মদ পান করি নাই, আমি আসলে মাগাফির পান করি নাই। তখন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটাও মনে করেন ওই যে মুমাসিরা মাগাফির বৃক্ষে বসেছিল, সেখান থেকে রস চুষে এনে জয়নাবের ঘরে দিয়ে দিয়েছিল, আর জয়নাব নিয়ে এসে ওই মদ মাগাফির আপনাকে খাইয়ে দিয়েছে? নাউজুবিল্লাহ খান। আল্লাহ রাসূল কালো হয়ে গেলেন। হায় রে সর্বনাশ, এখানেও এই কথা! আল্লাহ রাসূল দুমড়ে চুমড়ে চেহারাটা কালো হয়ে গেল। আল্লাহ রাসূল আয়েশাকে অত্যন্ত বিশ্বাস করতেন। এই ক্ষেত্রে রাসূলের চোখ দিয়ে টাপ 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 করে পানি পড়ে। চিন্তা ভাবনা করেন, হায় রে হায়, আমি কি কাম করলাম। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে দুইজনকে আল্লাহ রাসূল ডাকলেন। ডাকার পর বলছেন, তোমাদের গায়ে আমি হাত দিয়া কসম করলাম, আজ থেকে যতদিন আমি বাঁচব ততদিন আমার পছন্দনীয় হালাল বস্তু মধু আর কোনো দিন খাবো না। নাউজুবিল্লাহ খান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই কসমটা, হারাম ঘোষণাটা আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরিল আলামিনকে ডাক দিলেন। দেওয়ার পর বললেন, হে জিব্রাইল, এখন আপনি চলে যান, আমার হাবিবকে জানিয়ে দেন এই সূরা তাহরিম। গোটাটা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা, হে নবী, আপনার জন্য ওই মধু হালাল ছিল, এইটাকে কি আপনি হারাম মনে করেন? তাবতাগি মারজাতা আজওয়াজিকা, আপনার স্ত্রীকে খুশি করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আল্লাহু গফুরুর রহিম, আমি যদি ক্ষমাশীল না হতাম তাহলে আপনাকে এই মুহূর্তে শাস্তির আওতায় আনতাম। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং হালাল জিনিসকে হারাম মনে করা যাবে ভাই? হারাম মনে করা যাবে? খবরদার, স্ত্রীকে খুশি করার জন্য হালালকে হারাম করবেন না। তবে আল্লাহ রাসূলের আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লা ইয়াহিল্লুল কিসবা ইল্লা ফি সালাজিন, মিথ্যা বলা জায়েজ নাই। 3 জায়গায় জায়েজ আছে। কয় জায়গায়? হাদিস শুনে হাদিস বলতেছি। মিথ্যা বলা জায়েজ নাই, কয় জায়গায় বলা জায়েজ আছে? লা ইয়াহিল্লুল কিসবা ইল্লা ফি সালাজিন, আপনি মিথ্যা বলতে পারবেন না কেবলমাত্র 3 জায়গা ব্যতীত। 1 নম্বর হচ্ছে লে ইরজি ইমরাতুহা, সুবহানাল্লাহ খান, নিজের স্ত্রীকে খুশি করার জন্য। আমার আব্দুর রাজ্জাক ভাই মিথ্যা বলতে পারবেন? ভাই আজহার ভাই মিথ্যা কথা বলতে পারবেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ খান। এখন মায়েরা বলতেছেন যে হুজুর মাহবুর এরা কি শিখাচ্ছে রে, নাকি মিথ্যা বলবেন কিভাবে শোনেন? তাই বলে হারাম মিথ্যা, আপনি হালালকে হারাম ঘোষণা করে ওখানে আপনার স্ত্রীকে খুশি করে যাবে না, যেটা সূরা তাহরিমে আল্লাহ এখনই জানিয়ে দিলেন। কথা ঠিক না ভাই? জিরে বলার কথা ঠিক না? হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান আহাব্বা লিল্লাহ, যদি কাউকে আপনি ভালোবাসেন, ভালোবাসাটা হওয়া লাগবে কার জন্য? জিরে বলেন কার জন্য? ও আবগাযা লিল্লাহ, যদি রাগ করেন তাহলে এই রাগ হওয়া লাগবে কার জন্য? ও আতালিল্লাহ, যদি মাদ্রাসায় আপনি দেন, এই মাদ্রাসায় দেওয়া লাগবে কাকে রাজি করার জন্য? ও আমানা আলিল্লাহ, যদি দেওয়া থেকে বিরত থাকেন তাহলে কার জন্য বিরত থাকতে হবে? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখানে দেখেন আল্লাহ রাসূল বললেন যে মিথ্যা বলা যাবে না, 3 জায়গায় মিথ্যা বলা যাবে। 1 নম্বর হলো লে ইউরজি ইমরাতুহা,
নিজের স্ত্রীকে খুশি করার জন্য আপনি মিথ্যা বললে পাপ হবে না। কেমন? আমাদের এই এলাকায় বেশিরভাগ ধানের আবাদ হয় না ভাই? ধানের আবাদ বেশি হয় না? ধানের আবাদ বেশি হয়। আপনার এই গ্রামে ধান বেশি কে পায়? মেলা মানুষ আছে। মনে করেন যে আমার আব্দুর রাজ্জাক ভাই পাইছে 100 মণ ধান পাইছে। 100 মণ ধান এটা বাতাস দিল, ভাবি সাহেবা বাতাস দিল এবং অনেক কষ্ট করে প্রস্তুত করলো। একদিন 5 মণ ধান নিয়ে গাঙ্গোপাড়া, এই যে আপনার রোডের কাছেই বাজারে যাচ্ছেন বিক্রি করার জন্য। এখন ভাবি সাহেবা বলছেন যে দেখো, তোমার সংসারে আমি তো অনেক দিন যাবৎ খাটতেছি, আলুর কাজ করি, বরের পান গুছায়া দিই, আবার বড় কাজ ধানের সময় ধানের কাজও করি, সুতরাং ধানের 100 মণের কাজ করলাম। সর্বপ্রথমে তুমি 5 মণ ধান নিয়ে বাজারে যাও, এই ধানটা বিক্রি করে দেখো আমার একটু বড় পরিবারে হাইফাই জায়গাতে দাওয়াত খাওয়ার যাওয়ার জন্য বড় একটা তেমন তুলার কাপড় নাই, এই বড় একটা তুলার কাপড় আমার জন্য বাজার থেকে কিনে এনে দিবা। কত দিয়ে আনা লাগবে? তে বলছে যে আপাতত 10,000 টাকা দিয়ে নিয়ে এসো। তো কয় হাজার? 10,000। ধান লে যাচ্ছে কয় মণ? 5 মণ ধানের এখনকার বাজারে কত দাম হবে? 7,500। অন্যান্য বাজার আছে না নাই? এখন 10,000 টাকার শাড়ি নিবে ভাবি, বায়না ধরে আছে। ওখানে যদি আব্দুর রাজ্জাক ভাই বলে কম গাই তুমি 10,000 টাকা শাড়ি চান মানে, হ্যাঁ ধান বিক্রি করে আর আবার পারবে? ধান ঢাইলে ফেলা লাগবে, ওটি ভ্যান সাউলটাও নিচে পড়বে নিজে। বুদ্ধিমানের কাজ করলে ঠিক আছে তোমার নামে 10,000 টাকার আনমনি যাও, ভুলে চলে গেল। ধান বিক্রি করলো 7,000 টাকা দিয়ে, এখন চাইছে 10,000 টাকার দামের শাড়ি। আপাতত গাঙ্গোপাড়া বাজারে এখন আপাতত 10,000 টাকা দামের শাড়ি আছে মনে হয়, নাই? হ্যাঁ আছে। এখন 10,000 টাকার দামের শাড়ি না নিয়ে যায় নিচে 4,000 টাকা দিয়ে শাড়ি নেওয়ার পর ভাবি সাহেবা খালি দরজার কাছে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। কখন আনবেনি? হ্যাঁ কখন আনবেনি? বাস বিসমিল্লাহ বলে আব্দুর রাজ্জাক ভাই এসে গেছে দরজার কাছে। ভাবি সাহেবা বলতেছে দাও, লাও। নেওয়ার পর হ্যাঁ ভালোই শাড়ি, কত দিয়েছে না? এখন যদি বলে আব্দুর রাজ্জাক ভাই শাড়ি লিছি আমি 3,000 টাকা দেয়া, শাড়ি ওর মুখে পড়বে না সুকেজের মধ্যে যাবে? যদি বলে 3,000, তোর সংসার কাম করে করে শরীর কালো করে হাত পড়ে কোনো লাভ নাই, দাঁড় যা, কোনোদিন যেন আমার নামে শাড়ি কিনিস না, আমি ল্যাঙ্গোঠে থাকবো, দাঁড়া ফিনতে থাকবো নি, এগুলো না ভাই। আর যদি আব্দুর রাজ্জাক ভাই বলে দেখো বাজারে গেছিলাম, যাওয়ার পর আমার বন্ধু আজহার ভাই সাথে আসলো, ঘুরে বাজারের থেকে 10,000 টাকা দামের শাড়ি পাইনি, বাজারে সর্বোচ্চ হাই শাড়ি সেটাই কিনছি, এর দাম 8,000 টাকা। এই কথা বললে ভাবি খুশি হবে না ভাই? জুড়ে বলেন খুশি হবে না? আপনি সত্যি বললেন না মিথ্যা বললেন? মিথ্যা বললেন, কিন্তু খুশি হইল কে? বউ খুশি হলো না? আল্লাহ রাসূল বললেন 10,000 টাকার শাড়ি আমি পেলাম না, খোঁজাখুঁজি করে মাত্র 3,000 টাকা কমে 7,000 টাকা দেওয়ার শাড়ি আনলাম। আল্লাহ রাসূল বললেন আপনার স্ত্রী খুশি হয়ে গেল, এই মিথ্যা বলা আমি রাসূল হালাল করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন, তার কারণ আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুম মাতাইদ দুনিয়া আল মারাতুস সালে, দুনিয়ার সমস্ত কিছু সম্পদ তুল্য, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী পর্দানশীল স্ত্রী। সুবহানাল্লাহ খান।
সোনাদানা আপনার সম্পদ, ধান, আটা, চাউল, গম এগুলো সম্পদ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনার সতী, সাধবী, জাকেরা, সালেহা, পর্দানশীল, চরিত্রবান স্ত্রী সব চাইতে বড় সম্পদ। জুড়ে বলেন কথা ঠিক কিনা? যাদের বউ যার ভালো সব ভালো তার, বউ ভালো যার সব ভালো। যেই বইয়ের চরিত্র ভালো যার সব ভালো, যেই বইয়ের চরিত্রহীন খারাপ জানে তার দুনিয়ায় তার জাহান্নাম। কথা ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের শাস্তি তোমরা অনুভূত করতে পারবে না, সামান্য তুমি অনুভূত করতে পারো তা হচ্ছে যদি তোমাদের স্ত্রী আয়না বাঁকা দিকের হয়। কথা ঠিক না ভাই? জোরে বলার কথা ঠিক না? আমি বলতেছি না, একজন বড় কর্মকর্তা, একজন বড় কর্মকর্তা, নাম বলবো না, বললে আপনারা অনেকে চিনে ফেলবেন। বড় কর্মকর্তা, এই জেলা পরিষদ, জেলা পর্যায়ের বড় কর্মকর্তার স্ত্রী একদিন আমাকে ওই ভাইটা বলতেছে যে হুজুর আমার ওয়াইফ খুব একটা ভালো না। তো কি হয়েছে? তে বলছে যে এটা মানে এটা খারাপ অবস্থা। তার মানে বোঝাতে চাইলো যে একটা খারাপ অবস্থা মানে খারাপ, তাই না ভাই? তালাক হয়ে গেল। কি খায় আর না খায়, এত বড় কর্মকর্তা, বড় চাকরিজীবী মানুষ, অনেক টাকা বেতন পায়, সংসারে অশান্তি। এখানে থুম্মু ধরে দাঁড়ায় থাকে, মনে হচ্ছে যেন একটা এতিম দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কন। বলে ভাই আমার জীবনটাই বৃথা, তালাক হয়ে গেল। আবার অনেক বুঝানোর মধ্য দিয়ে আমাকে বললেন যে আপনি একটু বুঝিয়ে দেন। আমি অনেক বুঝালাম, বোঝানোর পর ওই ভাবি সাহেবাকে আমি মাহবুব নিজে আবার কালেমা পড়াইয়া দিয়া আবার ভাইটার কাছে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ কন। ভাবি তওবা করল। এটা মাদ্রাসা না ভাই? এটা মাদ্রাসা। অনেক দিনের। কত বয়স হবে এ মাদ্রাসার? বয়স কত হবে জুড়ে বলেন, কত হবে? 1978 সালে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ কন। এই মাদ্রাসার কলেবর খুব ভালো নাই। আমিও 1978 সালে হয়েছি, 1-3-78। যেই বছর হয়েছি সেই বছরে এই মাদ্রাসা সুপ্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ কন। মানুষ যায় আসে, মাদ্রাসার কোনো উন্নতি হয়নি। যারা চলে যায় তাদের জন্য এইটা দুনিয়ার বড় এবং আখিরাতের বড় খ্যাত। আলহামদুলিল্লাহ কন। আমাদের এলাকায় ওয়াজ করতেন মৌলানা আলী আকবর সাহেব, ওয়াজ করতেন না ভাই? আলী আকবর চলে যান নাই? আমার ভাই আমাকে, এই যে ভাই একটা আমি তাফসির, ধারাবাহিক তাফসিরে নিয়ে গেছিলাম, যাওয়ার পর বলছিলেন গাড়িতে মাহবুব এবার আমাদের ওখানে প্রধান বক্তা মৌলানা শফিকুল ইসলামকে নিব, বালানগর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এবং তুমি হয়তো দ্বিতীয় বক্তা থাকলে। এই গল্প করতেছে। আমি বললাম যে উনি তো মারা গেছেন, জানেই না। বক্তা ঠিক করতেছেন আমার কাছে। মৌলানা শফিকুল ইসলাম তিনি সুকণ্ঠের অধিকারী ছিলেন, তিনি বক্তা ছিলেন, মারা গেলেন। আমি যে মসজিদে ইমামতি করি ওই মসজিদের আমার আগের ইমাম ছিলেন যাত্রাগাছি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আয়ুব আলী আনসারি, তিনিও মারা গেলেন। এবং আমার এলাকায় আরও সাইফুল ইসলাম মৌলানা বড় বক্তা ছিলেন, সাইদুল হাসান আনসারি, ওরা দুই ভাই মারা গেলেন। শুধু এই নয়, এই পৃথিবীর জবরদস্ত একটা আলেম অন্ধ হাফেজ মৌলানা আলতাফ হুসাইন, যার সঙ্গে আমি একাধিক প্রায় বছরে 2-3টা মাহফিল করতাম। পাবনাতে বাড়ি। আলতাফ ভাই, আমি তকিপুরে মাহফিল করলাম 4ঠা, এই যে এসিল ওখানে 4ঠা এপ্রিলে মাহফিল করলাম তার সঙ্গে। আমি ওই মাহফিলে দাওয়াত দিয়ে এসেছিলাম এবং আমাকে 6 এপ্রিল পাবনাতে দাওয়াত দিয়েছেন। মাহবুব ভাই আপনার 6 এপ্রিল পাবনাতে দাওয়াত থাকলো। আমি 6 এপ্রিলে যাব, 5 এপ্রিলে আমি তার কাছে ফোন দিতেছি, তখন দেখি একটা মহিলার কণ্ঠ। এই মহিলার কণ্ঠ। আমি বললাম আপনাকে? তো বলছে যে ভাই মোবাইলে দেখলাম যে আপনি মৌলানা মাহবুব রাজশাহী লেখা আছে, আপনি জানেন না? তো আমি বললাম যে না ভাই, না বোন, আমি তো জানি না। তো বলছে আমি তার স্ত্রী বলছি, তিনি তো মারা গেছেন 5 এপ্রিল। ইন্নালিল্লাহ খান। মারা গেছেন মৌলানা বিশ্বনন্দিত আলেমদ্দিন মাজলিসুল মুফাসসিরিনের তিনি সভাপতি, আমাদের দিনী ভাই মৌলানা লুৎফর রহমান।
14ই আগস্ট, এ কথা বলতে আমাকে একটু ভয় লাগে। 14ই আগস্ট, চোখে পানি এসে যায়। আমি বিড়ম্বনায় পড়ছিলাম এই কথা বলে এক জায়গায়, কলেজের মধ্যেই। 14ই আগস্ট দিবাগত রাত্রি, রাত্রি আনুমানিক 9টা। এর সময় বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, আলেমে দ্বীন, তাম পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী যিনি ছিলেন, শুধু মুসলিম বিশ্ব নয়, অমুসলিম বিশ্বের মানবতার, লক্ষ কোটি মানবতার হৃদয়ের স্পন্দন, হিন্দু মুসলিম, এই যে এই ছেলেটা তার বাড়িতে গিয়েছিলেন, কবর দেখে এসেছেন। জিজ্ঞেস করে দেখেন। আল্লাহু আকবার। কোরআনের পাখি নামে পরিচিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টা বছর কারাবরণ করে, আল্লাহ কেমনে জানি না, তুমি জানো আল্লাহ, এই পৃথিবীর মানুষ তার দিকে চেয়েছিল। দুনিয়াতে একটিবার তার মুখে যদি কথা শুনতে পেত, একটা কথা শোনার অপেক্ষায় ছিল মানুষ। এই মানুষটা কারারুদ্ধ অবস্থায় তিনি একটা দোয়া করেছিলেন, আল্লাহ, ও আকাশ এবং জমিনের একচ্ছত্র মনিব রব, তোমার ইজ্জতের কসম, তোমার সেবতের কসম, তোমার মর্যাদার কসম, আমার বিরুদ্ধে যে অভিযোগের প্রেক্ষিতে কারারুদ্ধ অবস্থায় নাস্তিকেরা আমাকে রেখেছে, আমার আনিত অভিযোগের এক ফোঁটা কাদা, দুর্গন্ধময় কাদা আমার শরীরে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমি অপবাদের বোঝা নিয়ে মৃত্যুবরণ করতে চাই না, আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ খান। আল্লাহ, তুমি যদি আমার মৃত্যু দাও, কারাগারের মধ্যে দিও না, বাহিরে দিও। সুবহানাল্লাহ খান। আল্লাহ তিনি 14ই আগস্ট দিবাগত রাত্রে এই দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ খান। আমি সকল আলেম যারা বক্তা ছিলেন, মুফাসসির কোরআন যিনারা চলে যাচ্ছেন এবং যারা আছেন, যারা চলে গেছেন, তাহের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। সকলে বলেন আমিন। তাশরিফ ভাই বলেছেন, আল্লামা সাঈদী তুমি মরো নাই, শহীদ হয়েছে, এটাই আমরা জানি। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। এই মাদ্রাসাটার কলেবর বৃদ্ধি করার জন্য এই মাদ্রাসায় আমার এই যে জাহিদ ভাই, ছোটো ভাই, এই জাহিদ ভাই পড়ায় না, আলিফে আল্লাহ এক আল্লাহতে ইমান যার, মুনাফিকি নাই যে তার, বায়ে বিসমিল্লাহ, বিসমিল্লাতে বরকত আছে, বিসমিল্লাতে বরকত আছে, বলতে হবে সকল কাজে। আবার বলবে জিমে জিহাদ, যার নিয়তে জিহাদ বাকি, মৃত্যু হবে মুনাফিকি, হায়ে হাকিম, শেষ বিচারের আদালতে হাকিম হবেন আল্লাহ তাতে। এগুলো পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? জিরো বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? আমি একটা হাদিস বলি। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সাহাবীদের মধ্যে একটা গরিব সাহাবী। সুবহানাল্লাহ খান। এই আব্দুল্লাহ আনসারীর একমাত্র সন্তান, হাউলাইনে কামিলাইন, একটু গুরুত্ব দিয়ে মায়েরা শুনবেন, মাত্র 2 বছর বয়সে মায়ের দুগ্ধ থেকে দূরে চলে গেলেন। সুবহানাল্লাহ খান। মায়ের যখন দুগ্ধ পান করতেন, তখন থেকেই তার আব্বা আব্দুল্লাহ আনসারী মসজিদে নিয়ে যেয়ে জামাতে আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করাতেন। সুবহানাল্লাহ খান। আর পাশে একটা মক্তব ছিল, এই যে জাহিদ ভাই আছে না, এই জাহিদ ভাই পড়ায় মক্তবে, এ ধরনের একটা মক্তব, সেই মক্তবে পড়তেন সাফার পাদদেশে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহ রাসূল সর্বপ্রথমে এই মক্তব স্থাপন করেছিলেন। এই মক্তবের নাম ছিল দারুল আরকাম। সুবহানাল্লাহ খান। এই মক্তব এমনি আসেনি, রাসূলের দেখানো পথের সিলসিলা অনুযায়ী মক্তবটা এসেছে। এই মক্তবে পড়াতেন আব্দুল্লাহ আনসারীর এই বাচ্চাটা, সেখানে পড়তেন এবং আল্লাহ রাসূলের পিছনে জামাতে সালাতে ওই বাচ্চাটাকে নিয়ে যে সালাতে জামাতে সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ খান। একদিন এই বাচ্চাটা এশার সালাতের আজান হলো, এশার সালাতের আগে অনেক বাচ্চা সন্ধ্যা লাগতেই ঘুমিয়ে যায় না ভাই? কতক্ষণ ঘুমায় যায় না? ঘুমিয়ে যায়। বাচ্চাটা ঘুমিয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী এই বাচ্চাটা ঘুমানো দেখে
তিনি নিজেই সালাতে চলে গেলেন। সালাতে যখন চলে গেছে, সালাত শেষে এসে দেখেন বাচ্চাটা ঘুম থেকে জেগেছে। জাগার পর বলছে, আব্বা তুমি আমাকে সালাতে নিয়ে যাওনি কেন? তে বলছে, বাবা সালাতে নিয়ে যায়নি, ঠিক আছে তোমাকে ফজরে নিয়ে যাবনি। সুবহানাল্লাহ খান। বাচ্চাটা বলছেন, আব্বা ফজরে আমাকে নিয়ে যাবে, আমার তো ঘুম ধরবে না। সুবহানাল্লাহ খান। বাবা ঘুমাও ধন, আব্বা ঘুমাও। বাচ্চাটা ঘুমিয়ে গেল। আব্দুল্লাহ আনসারী এবং তার স্ত্রী দুজনে ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে গভীর রাত্রে জেগে দেখেন বাচ্চাটা তাদের শীতানের পাশে সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ আনসারী বলেন, ও আমার আব্বা, গভীর রাত্রে তুমি কেমনে এইভাবে সালাত আদায় করো? বাচ্চা বলেন, ও আমার আব্বা জান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কণ্ঠে আমি কেরাত শুনতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ খান। বাচ্চার মাথায় হাত দিলেন, দেওয়ার পর বললেন, আব্বা অনেক রাত হয়ে গেছে, একটু পর ফজর আসবে, ওই ফজরের সময়ে তোমাকে নিয়ে যে আমি আল্লাহ রাসূলের পিছনে জামাতে সালাত আদায় করাবো, তখন তুমি কেরাত শুনতে পাবে। এই বলে বাচ্চাটাকে আবার ঘুমিয়ে দিলেন। দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখেন তার সন্তানটি আবার উঠে আবার সালাত আদায় করতেছেন। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ আনসারী বলেন, ও আমার আব্বাজান, তুমি ছোট ছেলে, সারা রাত্রি এইভাবে যদি তুমি সালাত আদায় করো তোমার চেহারাটা খারাপ হয়ে যাবে। ও আমার আব্বাজান, তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। এবার সন্তান বলে, ও আমার আব্বা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কণ্ঠে আমি কেরাত শুনতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাবো না। সুবহানাল্লাহ খান। এবার আব্দুল্লাহ আনসারী এমনি করতে করতে এই পারে তার মা দাঁড়ানো, এই পারে বাচ্চাটার আব্বা দাঁড়ানো। দাঁড়িয়ে থাকলেন, বাচ্চা সালাত আদায় করেন। হঠাৎ করে দেখা গেল ফজরের সালাতের আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, এবার আব্দুল্লাহ আনসারী তার সন্তানটাকে কুলে নিলেন। নেওয়ার পর বললেন, ও আমার আব্বা, চলো চলো আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করো, আল্লাহ রাসূলের কণ্ঠে কেরাত তুমি শোনো। এই মনে করে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আবার সালাতে চলে গেলেন। ফজরের সালাতে যাওয়ার পর ফজরের সালাত আল্লাহ রাসূলের পিছনে আদায় করলেন। আল্লাহ রাসূল ফজরের সালাত শেষ করে ফেললেন। আব্দুল্লাহ আনসারী এই বাচ্চাটাকে কুলে করে নিয়ে বাড়িতে চলে আসলেন। যখন বাড়িতে আসছিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসা মুহূর্তে এই সন্তানটির ঘুম এসে গেছে। এই সন্তানটাকে আব্দুল্লাহ আনসারী নিয়ে এসে বিছানায় এইভাবে ঘুমিয়ে দিলেন। সন্তানটা ডান দিকে মাথার নিচে হাত রেখে ঘুমিয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী সন্তানটাকে দেখে সন্তানটা ঘুম থেকে জাগে না। এবার আম্মা যে সন্তানটাকে অনেক বেলা যখন হয়ে গেল, 8টা 9টা 10টা বেজে গেল, সন্তানটাকে নাস্তা করানোর জন্য, ঘুম থেকে জাগানোর জন্য মাথায় হাত দেওয়া হলো। এইভাবে নড়াচড়া করান, বাচ্চা নড়ে চড়ে ওঠে না। আবার যখন নড়াচড়া করান, বাচ্চা নড়ে চড়ে ওঠে না। এবার মা আত্মচিৎকার দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান মনে হয় মারা গেছে। সত্যই সত্যই আব্দুল্লাহ আনসারী সেখানে চলে আসলেন। আসার পর দেখে সত্যই বাচ্চাটা মারা গেছে। জুড়ে বলেন ইন্না লিল্লাহ। বাচ্চা কি হয়েছে? মারা গেছে। আচ্ছা, একমাত্র বাচ্চা, এই যে আজহার ভাইয়ের একটা ছেলে হয়েছে, আমাকে বলছে, মা বাবু একটু দোয়া করো আমার বাচ্চা যেন হক্কানি আলেম হতে পারে। সুবহানাল্লাহ খান। একটা বাচ্চা যদি
প্রায় জামাতে সালাতে নিয়ে যাওয়া হয়, আর সেই বাচ্চা যদি মারা যায় বাপের মন খারাপ হবে না ভাই? কতক্ষণ বাপের মন খারাপ হবে না? বাপের মন খারাপ হবে। আব্দুল্লাহ আনসারী একটু মন খারাপ হয়ে গেল। খারাপ হয়ে কয়দিন থেকে আর জামাতে যায় না। এখন আল্লাহ রাসূল তখন সাহাবীদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী আর জামাতে আসে না কেন? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার একমাত্র সন্তান, এই সন্তানটা, হ্যাঁ তার সন্তান তো আছে, ওই সন্তান তো জামাতে সালাত আদায় করতো, আমার পিছনেই জামাতে সালাত আদায় করতো। সাহাবীরা বললেন, ওই সন্তানটা তার মারা গেছে। ইন্না লিল্লাহ। খান মন খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ আনসারীর মন খারাপ হয়ে গেছে, যার কারণে তিনি আর জামাতে আসেন না। আল্লাহ রাসূল বলছেন, ও তাই তো। আল্লাহ রাসূল একটু চিন্তা করলেন, করার পর ফজর সালাতের শেষে একটু যখন সূর্য উদিত হচ্ছে এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে আসলেন। আসার পর দরজায় করাঘাত করলেন, করে সালাম দিয়ে অনুমতি চাইলেন বাড়িতে প্রবেশের জন্য। সুবহানাল্লাহ। খান আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিলেন, দেওয়ার পর দরজাটা ওপেন করলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীকে বললেন, মাল খবরুকুম ইয়া আহলিকুম, তোমাদের পরিবারের খবর কি, তোমরা কেমন আছো? সুবহানাল্লাহ। খান আব্দুল্লাহ আনসারী তখন কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভালোই আছি, কিন্তু যেই ছেলেটাকে নিয়ে আপনার পিছনে জামাতে সালাত আদায় করতাম, সেই ছেলেটি মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি জামাতে যাও না কেন? বলে, আমার ছেলেটি মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ আনসারী, বুঝতে পারছি তোমার মন খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আছে না ভাই? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। মুমিন যারা, তারা দুনিয়াতে সত্য স্বপ্ন দেখবেন। আলহামদুলিল্লাহ। খান আমার আজহার ভাই যদি ভালো স্বপ্ন দেখে, এটা সত্য স্বপ্ন। কাদ সাদ্দাক্ত রুয়া হক, মুমিনরা সত্য স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ। খান যদি কোনো মানুষ খারাপ স্বপ্ন দেখেন, তাহলে বাম দিকে ৩ বার থুতু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে আল্লাহ রাসূল বলেছেন। ওহির ৪৯ ভাগের ১ ভাগ ছিল সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। খান ওহির ৪৪ ভাগের ১ ভাগ ছিল সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। খান কিয়ামত পর্যন্ত মুমিনরাও সত্য স্বপ্ন দেখবে। আলহামদুলিল্লাহ। খান সত্য স্বপ্ন যদি দেখে, তাহলে সেই সত্য স্বপ্নের কথা যদি জাতি এবং মুসলমান ওই সত্য স্বপ্নের কথা বললে উপকৃত হন, তাহলে তা বলতে পারবেন। সুবহানাল্লাহ। খান আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি গতরাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন এবং আব্দুল্লাহ আনসারীকে তার ছেলের ব্যাপারে কি বলবেন, আমি এই কথাটা এই কয়েকটি আদায় করে নিয়ে বলবো। আলহামদুলিল্লাহ। খান মক্তবে পড়েছিলেন বলেই আব্দুল্লাহ আনসারীর ছেলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূলের পিছনে জামাতে আদায় করেন। সুবহানাল্লাহ। খান তাহলে এই মক্তব আপনারা চান না? আপনারা কি জন্য আল্লাহ রাসূল আসলেন? জামাতে করেন, কিন্তু কয়দিন জামাতে, হ্যাঁ, এই কারণে তিনি আসলেন। সাহাবীরা বললেন যে তার ছেলেটা আপনার পিছনে জামাতে সালাত আদায় করত, সেই ছেলেটি মারা গেছে, যার কারণে মন খারাপ, এজন্য আসেনি। কথা ঠিক না ভাই? আমার আজহার ভাই যদি বাচ্চা মারা যায়, তাহলে আজহার ভাই একটু মন খারাপ করবে না? আর ওই ছেলেটা সারা রাত সেই দিন সালাত আদায় করলো, করার পর না জানি অন্তরের মধ্যে এটাও ধুক্কা হবার পারে, রাত জায়গায় মনে হয় আমার ছেলেটা মরে গেল, এটা হবার পারে না ভাই? হতেও পারে, কিন্তু আল্লাহ জানেন এই ব্যাপারটা। কে জানেন? আল্লাহ জানেন।
আল্লাহ রাসূল সেখানে আসলেন। এই কিছু থাকলে নিয়ে আসো তো, কথা বলো না, আছে কি তো কথা বলো না। আল্লাহ রাসূল সেখানে আসলেন। আসার পর আব্দুল্লাহ আনসারীকে বললেন, কেন তুমি জামাতে আর সালাতে যাও না? আমি মাদ্রাসা হলে এই কথাটা বলি আর কি, যেহেতু মাদ্রাসায় ছেলেটি পড়াশোনা করছে তো। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি জামাতে আর যাও না? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা গেছে। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ আনসারী তখন বলছেন, কে বাচ্চা, তুমি এইদিকে কোথায় যাও, তুমি কে? তখন বাচ্চাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনেন না? আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছেলে। সুবহানাল্লাহ খান। তুমি এইদিক কোথায় যাও? হাসতে হাসতে বলছে, আমি এইদিকে আল্লাহর পারমিশন নিয়ে জান্নাতের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ খান। আমি বললাম, তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে এটা কে? তখন তোমার ওই সন্তানটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডান কাঁধে যাকে দেখছেন এটা হচ্ছে আমার আম্মা, এবং বাম কাঁধে যাকে দেখছেন এটা হচ্ছে আমার আব্বা। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ আনসারী তখন কেঁদে ফেললেন। তোমার ছেলেটি বলছে এ কথা, ইয়া রাসূলুল্লাহ, একটু ঝামেলা হয়েছিল, আমার আব্বা আম্মাকে ছেড়েই আমাকে এককভাবে জান্নাতের অনুমতি দেওয়া হচ্ছিল। সুবহানাল্লাহ খান। আমি তখন আরজ করলাম, হে আল্লাহ, যে আব্বা আমাকে মক্তবে পড়িয়েছেন, কোরআনের শিক্ষা দিচ্ছিলেন, যেই আম্মায় আমাকে আদব শিখিয়েছেন, যে আব্বার সঙ্গে আমি তার কুলে চড়ে আল্লাহ রাসূলের পিছনে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতাম, সে আব্বা এবং আম্মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি চেহারা দান করলেন। সুবহানাল্লাহ খান। আমি জান্নাতি চেহারা নিয়ে এত বড় হলাম, আমি আব্দুল্লাহ আনসারীর ছেলে। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে অনেক শক্তি দেওয়া হলো, তোমার আব্বা এবং আম্মাকে কাঁধে করে নিয়ে তুমি আনন্দ চিত্তে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ খান। যদি ওই সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করত, 5 ওয়াক্ত সালাতে জামাতে না নিয়ে যেত, তাহলে কি এটা হওয়া সম্ভব ছিল? জোরে বলেন, সম্ভব ছিল? বাচ্চাদেরকে নিয়ে জামাতে যাবেন, এই বাচ্চা যদি জামাতের ডিস্টার্ব করে, আমরা অনেকে মনে করি যে বাচ্চা কেন আনছি, এর বদলান, খালি নষ্টবিষ্ট করে, হইচই করে। খবরদার এই কথা বলবেন না। বাচ্চার বিরক্তিতে জামাত নষ্ট হয় না। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল সিজদায় আছেন, যখন সিজদায় আছেন তখন সিজদা থেকে উঠে না। সাহাবীরা সিজদায় থাইকে উঠে আবার ভুল করছে, এভাবে কি ব্যাপার? আবার সিজদায় যাইতেছে, আবার ভুল করছে, কি ব্যাপার? রাসূল সিজদা থেকে উঠে না কেন? যখন রাসূল সিজদা থেকে উঠে জামাত শেষ করলেন, সালাম ফিরালেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দীর্ঘ সিজদায় ছিলেন, আমাদের মনে হয়েছিল যে আপনি মারা গেছেন নাকি। সুবহানাল্লাহ খান। অথবা আপনি ভুলে গেছেন নাকি যে সিজদা থেকে আপনি আর উঠতেছেন না। তখন আল্লাহ রাসূল বললেন, শুনো, আমি যখন সিজদায় গেছি তখন আমার নাতি এসে আমার ঘাড়ের উপর উঠছে। সুবহানাল্লাহ খান। আমার নাতি ঘাট থেকে নামেও না, আমার সিজদা থেকে উঠাও হয় না। নাতি ঘাট থেকে নামলেও তাই সিজদা থেকে উঠলাম। সুবহানাল্লাহ খান। তাহলে বাচ্চার বিরক্তিতে যদি সালাত নষ্ট হতো, তাহলে আল্লাহ রাসূল সেই দিন বলতো না, বাচ্চা নিয়ে আর মসজিদে আসা যাবে না, এ কথা বলতেন না। বাচ্চাদেরকে
শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ রাসূল যখন বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ছেলেটা এইভাবে জান্নাতে চলে যায়, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী চিৎকার দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মারাত্মক ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি যত বড় এই মুসিবতে থাকি না কেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী এবার ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, এরপর থেকে এক ওয়াক্ত সালাত আর জামাত ছাড়া আদায় করতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাত ব্যাপারে অনেক গড়িমসি করে থাকি। কিতাবুল কাবায়েরের মধ্যে এসেছে, একজন ব্যক্তি, একজন ভাই আরব এলাকায় তার বোনকে নিয়ে যে দাফন করলেন, কবরে নামিয়ে দিলেন। ওই ভাইটা নিজের বোনকে কবরে নামিয়ে দিয়েছেন। নামানোর পর উঠে বাড়িতে চলে আসলেন। বোনকে কবরস্থ করা হলো, মাটি দেওয়া হলো, বাড়িতে চলে আসলেন। আসার পর তার একটু খোঁজ হয়ে গেল, তার কবরে বাঁধা ছিল একটি টাকার থলে। অনেক টাকা ছিল, অনেক দেনার ছিল, দেরহাম ছিল, টাকার তবিল ছিল। এই তবিলটা আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। অনেক লোকেরা বলল, এই টাকার থলেটা যখন আপনি আপনার বোনকে কবরে নামিয়েছিলেন, হয়তোবা আপনার টাকার থলেটা কবরের মধ্যে পড়ে গেছে। এই চিন্তা ভাবনা সকলে স্থির করল। এবার তার ভাইটা চিন্তা করলেন, কবরটা আগলিয়ে কেমনে আমি টাকার থলেটা উদ্ধার করি। আলেমদের কাছে যে ফতোয়া নেওয়া হলো, আলেমরা বলল, ঠিক আছে, আপনি এই কাজটা করতে পারেন। এবার ওই বোনের ভাইটা যে কবর আগলে টাকার থলি নেওয়ার জন্য বলকি দিলেন, তাকে দেখলেন কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। এবার বাড়িতে চলে আসলেন। আসার পর মাকে ডাক দিলেন, দেওয়ার পর বলছেন, ও আমার মা, আমার বোন তো ভালো মানুষ ছিল, কেমন ছিল? এবার মা বলছে, বেটা, তোমার বোন অত্যন্ত ভালো মানুষ ছিল, কখনো মিথ্যা কথা বলতো না, কখনো ওয়াদা ভঙ্গ করতো না, কখনো পর্দাহীন অবস্থায় চলতো না। এবার আবার জিজ্ঞেস করে মা, আমার বোনের কোনো খারাপ আমল ছিল কি না? এবার মা বলছে, না না, কোনো খারাপ আমল ছিল না, কিন্তু একটা বদ অভ্যাস ছিল। সেই বদ অভ্যাসটা হলো কি, যখন আজান হতো তখন কাজ করতেই থাকতো, কাম করতেই থাকতো। আমার মায়েরা একটু খেয়াল করে শুনবেন, তখন কাজ কাম করত এবং সময় চলে গেলে, ওয়াক্ত একটু চলে গেলে, বেওয়াক্ত হলে সালাত আদায় করত, ঢিলা ওয়াক্তে সালাত আদায় করত। এবার ভাই মারাত্মক চিৎকার দেয়া বলে, ও আম্মা, এই কারণে হয়তো আমার বোনের কবরে দেখতে পাই দাও দাও করে আগুন জ্বলতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ধান লাগাবেন, চিন্তা করবেন আর একটা পায়ে লাগাই অথবা দুই পায়ে লাগালে জোহরের সালাতের আজান হয়ে গেল। আপনি চিন্তা করলেন আসরের সঙ্গে আদায় করব, আবার দেখা যায় আসরের সময় মনে করলেন মাগরিবের সঙ্গে আদায় করব। এমন কোনো বিধান নাই, কোরআনুল কারিমে এমন কোনো পারমিশন নাই, হাদিসের মধ্যে এমন কোনো পারমিশন নাই। আপনি এক ওয়াক্ত সালাত আরেক ওয়াক্ত সালাতের সঙ্গে পড়তে পারেন, এক ওয়াক্ত কাজা করে আরেক ওয়াক্ত সঙ্গে পড়তে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার যদি জ্ঞান থাকে, আপনার সামান্যতম যদি বিবেক থাকে, আপনি যতই অসুস্থ হন না কেন,
আপনি যতই বিকলাঙ্গ হন না কেন, যেভাবে আপনি বিছানায় পড়ে থাকেন না কেন, আপনাকে ইশারায় সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে। আপনি ভ্রমণ করছেন, নামাজের আজান হয়ে গেল, ওযু করতে পারলেন না, সামান্যতম তায়াম্মুম করে যেই দিকেই গাড়ি যাক না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাওয়াতু সালামের কাছে এসে একজন মহিলা বলছেন, হে আল্লাহর নবী, আপনি একটু বলে দেন, আপনি একটু বলে দেন, আমি তওবা করেছি, আমি আবার তওবা করে ফিরে এসেছি, আমি সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহর নবী মুসা বললেন, হে বোন, তুমি বারবার এই কথা বলো কেন? তওবা করেছি। আবার বললেন মহিলাটা, হে আল্লাহর নবী, আপনি এমনটি বলে দেন যেই কাজটা করলে আমার অতীত গুনাহ মাফ হয়ে যায়। এবার নবী বললেন, মুসা, আপনি কি গুনাহ করেছেন? এবার মহিলাটা বলে, হে আল্লাহর নবী, আমি মারাত্মক গুনাহ করেছি, আমি জেনা করেছিলাম, জেনা করার পর গর্ভে একটা বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটাকেও আমি হত্যা করে ফেলেছি। হে আল্লাহর নবী, আপনি বলে দেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন কিনা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওই মহিলা, তুমি এখান থেকে চলে যাও, তারজি ফিরে চলে যাও, এখনই এখান থেকে চলে যাও। তার কারণ তুমি এমন অপরাধ করেছ, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তোমাকেও খেয়ে ফেলবে এবং আমাদেরকেও খেয়ে ফেলবে, এখান থেকে দূরে চলে যাও, জলদি করে সরে চলে যাও। এবার মহিলাটা চোখের পানি ফেলে সম্মুখ ভাগে চলে যায়, আর কাঁদতে থাকে, আর বলতে থাকে, কপাটটা ঠুকরাইতে থাকে, আর বলতে থাকে, আয় রাব্বুল আলামিন, আমার এই দেহটাকে কি জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলার জন্য তুমি তৈরি করেছিলে? এই বলে মহিলাটা সম্মুখে যখন চলে যায়, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলামিন এসে বললেন, হে মুসা, ওই মহিলাটিকে এখনই ডাক দিয়ে দাও। কেন মহিলাকে তাড়িয়ে দাও? বলে, এই কারণে তাড়িয়ে দিই। কি কারণে তাড়িয়ে দাও? মহিলাটা অত্যন্ত খারাপ, মহিলাটা জেনা করেছে, সন্তানকে হত্যা করেছে, বড় মহাপাপ করেছে, ওই মহিলাকে আমার আসরে রাখতে চায় না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে বলে, না না না, ওই মহিলাটা বড় পাপী নয়, এর চাইতে বড় পাপী আছে, এর চাইতেও বড় পাপী আছে। মুসা আলাইহিস সালাম চোখ মুখ উপর দিকে উঠে গেল, কি কয়, এর চাইতেও বড় পাপী আছে নাকি? এবার মুসা আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, এর চাইতে বড় পাপী আর কে হতে পারে? এবার জিবরিল আলামিন আল্লাহর নবী মুসাকে বললেন, ওই মহিলার চাইতে বড় পাপী হলো যে মানুষটা সালাত আদায় করে না। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে সালাত আদায় করা লাগবে কি লাগবে না? সালাত না করলে ইমান ঠিক আছে, এই কথা ঠিক আছে ভাই? জোরে বলেন, এই কথা ঠিক আছে? জোরে বলেন, কথা ঠিক আছে? মাল ফারকু বাইনাল ইমান ওয়াল কাফর তারকুস সালাত। ইমানদার ব্যক্তি এবং কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, ইমানদার ব্যক্তি সময় হলে সালাত আদায় করবে, আর কাফের ব্যক্তি সালাত আদায়, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে, সে সলিড কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হাইরে ভাই, হাইরে মুসলমান রে, হাইরে সালাতি মানুষ আমরা। সালাত ফরজ ওয়াজিব সুন্নাত না নফল? জুড়ে বলেন তো, এটা ফরজ না? সালাত আদায় না করার ক্ষেত্রে দুনিয়ার দণ্ডবিধি হচ্ছে বেনামাজির সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ খান, একজন সালাতি মেয়ে, এই সালাতি মেয়েকে বেনামাজির সঙ্গে বিয়ে দেওয়া। আর যদি আপনার ছেলে সালাত আদায় না করে, ইসলামী শরিয়া আদালত রায় প্রদান করবে, আপনার ছেলে, আপনি মৃত্যুবরণ করলে আপনার ছেলে আপনার পরিত্যক্ত সম্পত্তির মিরাসি আইনে ইসলামী শরিয়া মোতাবেক সেখানে সে অংশ পাবে না। নাউজুবিল্লাহ খান, যদি আপনার ভাতিজা সালাত আদায় করে থাকে তাহলে আপনার ছেলে না পেয়ে ওই ভাতিজা অংশ পাবে। সুবহানাল্লাহ খান, তার কারণ আপনার ছেলে তো এটা তো কাফের হয়ে গেছে।
কিন্তু দেখা যাবে এখন কাফির ছেলে যারা বেঈমান, যারা সালাত আদায় করে না, তারাই আগে আসে খুঁটা মারবে। মারবে না ভাই? জোরে বলেন, তারা আগে মারবে না? তারাই আগে মারবে। বেনামাজির হাতে জবৈকৃত পশুর গুস্ত খাওয়া হারাম। নাউজুবিল্লাহ। খন আপনি কশিদারের কাছ থেকে আপনি জবাই করলে গুস্ত কিনে খান না? দেখবেন যে কয় কেজি রে বা, বলে না, বলে এ হুজুর আলছেন, ও মাস্টার সাহেব নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাম। কয় কেজি? বিসমিল্লাহ নাই, দিল। গায়র আল্লাহর নামে, আল্লাহর নাম বাদ দিয়ে যদি কোনো পশু জবাই করা হয়, এটা গুস্ত খাওয়া হারাম। নাউজুবিল্লাহ খান। যেমনটি শুকুরের গুস্ত খাওয়া হারাম। নাউজুবিল্লাহ খান। আপনি কার হাতে জবাই করা খান? এখন বড় বড় যত আছে মজলিস হয়, এই মজলিসগুলার সাক্ষীদার হয় বেনামাজি মানুষ যারা, তারা। কথা ঠিক না ভাই? ওরাই বাটপেহিনি, যারা নামাজি তারা মারতে চায় না। আমি একটা কথা বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, দাওয়াত দিবে আমার ভাই, আমার জামাই দাওয়াত দিল নমিরুদ্দিন, যে আমার মেয়ের বিয়ে, আপনার মেয়ের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আপনার দাওয়াত থাকলো। এই দাওয়াতটা কবুল করা লেল মুসলিমিন আলাল মুসলিমে সেত্তু খেসালিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উত্তরাধিকার সূত্রে 6টি হক আছে। কয়টি হক ভাই? মনে করে যাবেন কিন্তু, ওয়াজ খালি ফেলে দিলে হবে না। 6টি হক আছে। কয়টি? 1 নম্বর হচ্ছে ওয়া ইদুহু এজা মারি যান। মুসলমান অসুস্থ হলে মুসলমানকে দেখতে যাওয়া লাগবে। বাবুল ভাই একটা ঘুরতে দেন তো। একজন অসুস্থ মুসলমান ভাই যদি হয়, ওই মুসলমান ভাইকে পারতপক্ষে আপনি সুস্থ মুসলমান ভাই, তার সঙ্গে দেখা করতে গেলে অসুস্থ মানুষ মনের দিক থেকে একটু আরাম পায় না? ওর বুক পাতলা হয় না? যদি আপনি যান, তাহলে উত্তরাধিকার সূত্রে একটা হক আদায় করলেন। সুবহানাল্লাহ খান। ওয়াইজুহু এজাদ্দা। 2 নম্বর হক হলো, যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা লাগবে। কি করা লাগবে? অংশগ্রহণ করা লাগবে। এই যে এই দাওয়াত, দাওয়াতের ক্ষেত্রে বলা হয় যে আমি আসলাম কে গর্জিয়া স্টাইলে, বড় বাড়ি, তাই বলে এই বাড়ি না, এর চাইতে বড় বাড়ি আল্লাহ। কি রে বা খবর, কি লেয়াল ছেড়ে? তে বলছে যে আরে বাহ, আমার একটা বেটা হয়েছে তো কি করবো, গায়ের জন্য 5 মণ মিষ্টি অর্ডার দিস না, তে মিষ্টি দিবার আলছি, বেটার জন্য মিষ্টি দিচ্ছে। কতদিন হয়েছে রে বাদে? প্রায় 6-7 দিন হলো। আকিকার গোস্ত জানি মিষ্টি লেগে গেছে। আকিকা দেওয়া তার জন্য সুন্নাত। ওয়াই আল্লামহুল ইসমা, বলা হয় যে কি যেন হুসনুল ইসমা, তার জন্য সুন্দর নাম রাখা লাগবে, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। ওইটা করেনি, মিষ্টি দিবার গেছে। আর কয়দিন পরে একটা কার্ড দেওয়া বলতেছে, বড় মানুষের পক্ষ থেকে দাওয়াত গেছে তো, চেয়ার দে, বস বস বস, বসেন বসেন স্যার বসেন। হ্যাঁ, বসলো। চকচকে একটা কার্ড দেওয়া বলতে, আমার বেটার সুন্নতে খতনা, দাওয়াত লেও মুখ দিনে যাবেন। বাড়ির যা পরামর্শ করলেন ভাবির সঙ্গে, আসলে বড় জায়গার দাওয়াত তো, হেমন সামন ইডা উড়ে তো দেওয়া যাবে না, টাকা 2000 নিচে দেওয়া যায়? গরিব হলে 2000 টাকা দিবার যাবেননি। নাউজুবিল্লাহ খান। এই দাওয়াত খাওয়া সম্পূর্ণ হারাম। সুন্নাতে খাতনার দাওয়াত খাওয়া সম্পূর্ণ হারাম। কোন মুসলমান সুন্নাতে খাতনার অনুষ্ঠান করে গোপনাঙ্গ কাটে মানুষের কাছে খাবার দিবার পারে না, আর ওই দাওয়াতে কোনো মুসলমান অংশ নিতে পারে না। হক হলো মুসলমানদের দাওয়াত কবুল করা, তাই বলে সুন্নাতে খাতনার দাওয়াত কবুল করা না। ওই বিয়ার বাড়িতে দাওয়াত খাবেন না, বলে গেলাম। আপনি এখানে দাওয়াত আমাকে দেন আর না দেন, হক কথা কটা বলে যায়।
যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় সেই বাড়িতে খালি ঢোলক বাজান, ডাডম ডাডম চলতেছে। ঢোলকের বাড়ির ছুটে মাগরিব এশা ফজরের সালাত আপনি পড়তে পারতেছেন না। আপনি হিন্দু না মুসলমান? হ্যাঁ, আপনার মেয়ের বিয়ে হয়, হিন্দুর বাড়িতে ঢোলক বাজে, আপনার বাড়িতেও বাজে। বুনিয়া শুড়িপাড়া ওখানে কুড়লের বাড়ির ঢোলক বাজে, আপনার বাড়িতে বাজে। আপনি মুসলমান? যেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজায়া আপনাকে বিয়ের দাওয়াত দেয়, ওই দাওয়াত আপনি খাবেন না। ওই দাওয়াত খাওয়া মুসলমানের হক না। ওয়াসাদ হয়ে যা মাতান। আরেকটা 3 নম্বর হক হলো, মানুষ যদি মারা যায় তাহলে ওই মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া, আরেকজন জীবিত মানুষের জন্য আরেকটা হক আদায় করা। সুবহানাল্লাহ কোন। জানাজায় উপস্থিত হবেন। আল্লাহু আকবার। বেনামাজির জানাজায়, আজকে আমি হাদিস দেখলাম, বেনামাজির জানাজায় যে জীবনে পশ্চিম মুখ দেখেনি, এর জানাজায় উপস্থিত হওয়া কিন্তু হক নাই, আর জানাজায় পাওয়ানো হবে না। এটা শরিয়াতি দণ্ডবিধি। এটা হাদিস আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল একটা সাহাবীদেরকে নিয়ে বাড়ালেন। বাড়ানোর পর দেখছেন এক জায়গাতে মানুষ মরছে। কি মরছে? মানুষ মরছে। সেই মানুষের কাছে যখন মানুষ মরে তখন মানুষ খালি যাওয়া আসা করে না ভাই? যাওয়া আসা করে না? মানুষ যাওয়া আসা করতেছে আর বলতেছে মরিছে ভালো হয়েছে রে, বা জীবনে পশ্চিম মুখ দেখেনি, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, এইটা উঠে খালি তারিখা পড়ে থাকে, মরিছে, একটা ব্যারাম গেছে। আল্লাহ রাসূল তখন সাহাবীদের দিকে এইভাবে তাকায় মানুষের কথা শুনে বললেন যে ওয়াজিবাত বলে চলে যাচ্ছেন। যাইতে যাইতে আরেক জায়গায় আরেক মানুষ মারা গেছে, সেখানে মানুষ যাওয়া আসা করতেছেন। আর মানুষরা বলতেছে হাই রে বা, ওই মজপাড়া গ্রামের একটা ভালো মানুষ রে বা, যতই ব্যস্ততা থাকুক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আজান হয়েছে না মসজিদে হাজির, খুব ভালো মানুষ রে বা, মরে গেল, আল্লাহ জান তাক জান্নাত দান করে। তখন আল্লাহ রাসূল বললেন ওয়াজিবাত। কি বললেন? ওয়াজিবাত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইখানেও বললেন ওয়াজিবাত, এখানেও বলতেছেন ওয়াজিবাত। ওই খারাপ মানুষ বলতেছে, ওখানেও বললেন ওয়াজিবাত, এখানেও বললেন ওয়াজিবাত। মাল ওয়াজিবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি বলেন ওয়াজিবাতটা কি, আসলে কি বোঝাতে চান? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মানুষ সম্পর্কে মানুষরা খারাপ মন্তব্য করছেন, ওয়াজিবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আর যে মানুষ সম্পর্কে মানুষরা ভালো সাক্ষ্য দিচ্ছে, ওয়াজিবাত লাহুল জান্নাত, আল্লাহ রাসূল বললেন তার জন্য, আল্লাহর জন্য, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে তার পক্ষের সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ কোন। কলা কাটার সারাদিন মিথ্যা বলে তিন টাকা লিয়া মিথ্যা সাক্ষী দেয়, এই সাক্ষী নয়, মুমিনরা যে সাক্ষী দেয় সেটাই আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ কোন। এজন্য আপনাদেরকে আমি বলবো, আমরা 6টি হকের কথা বলছিলাম, আর 4 নম্বর হক হলো ওয়াসাল্লুম আলাইহি ইজাল্লাকিয়া। মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হবে, তারা সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। ওয়াসাম্মতু হে জাতাশা। 5 নম্বর হক হলো তারা হাসি দিলে হাসির জবাব দিবে। আমরা জবাব দেওয়া তো জানি না, হাস্য করলাম ফুরিয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। আপনি হাস্য করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, আরেকজন মুসলমান শুনে বলবে কি ইয়ারহামুকুমুল্লাহ, এই জবাব দিবে। 6 নম্বর হক হলো ইনসালাহু গাবা ও শাহিদা। উপস্থিত অনুপস্থিত সকল মুসলমানের জন্য মুসলমান কল্যাণ কামনা করে দোয়া করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বললেন
ছয়টি হক যে আদায় করবে সে আমার প্রকৃত উম্মত হবে। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক সময়ের আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা যেন 5 ওয়াক্ত সালাতি হয়ে মৃত্যুবরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। কার্তিক মাস থেকে এই আজহার ভাই জানে কোনো না কোনো মাহফিল চলতেছে। এখন আজকে এই দিনে